মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে উনি কোন জোরের বলে বলে যে আমি তাদের বিচার করব অথবা তাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। আসলে ওনার কথাগুলো যখন আমরা শুনি তখন আসলে আমরা অনেকটাই অবাক হই। এতদিন যাবৎ যে কল রেকর্ডগুলো ফাঁস হয়েছিল সে কল রেকর্ডই কিন্তু উনি কখনো বলেনি যে আমার কথাগুলো রেকর্ড করে রাখো। কিন্তু ইতিমধ্যে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে উনি বলতেছে যে আমার কথাগুলো তোমরা রেকর্ড করে রাখো। ইউনূস হচ্ছে খুনি এবং সমন্বয়করা হচ্ছে খুনি। কোটা তো ওই সময় বাতিল করে দেওয়া হয়েছে। আর সেটা আমরাও জানি যে কোটা যে আন্দোলনটা আপনার হয়েছিল সেটি গুটি কয়েকজন মানুষের ন্যায্য দাবি এবং কি তাদের দাবি আদায়ের জন্য তারা মূলত সেই আন্দোলনটি করে। কিন্তু সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কোটা কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এবং কি তাদের দাবি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু বাস্তবায়নের পরে কিন্তু কোনো আন্দোলন থাকতে পারে না। এটা যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, এগুলো এদেশের যারা সচেতন নাগরিক তাদের মুখের কথাও কিন্তু কেটি যে কোটা দেওয়ার পরে আর কোনো আন্দোলন থাকতে পারে না। এখন আন্দোলনের স্পিড কিভাবে বাড়ালো, কারা বাড়ালো বা কার মাধ্যমে সেটি সংগঠিত হলো, ইতিমধ্যে সেগুলো এদেশের জনগণ বা এদেশের জাতি যারা আপনার সংখ্যালঘু থেকে শুরু করে যারা ইতিমধ্যে সচেতন নাগরিক সবাই এটি মোটামুটি একটি আন্দাজ করতে পেরেছে যে আসলে সেই আন্দোলনটি কিভাবে সংগঠিত হয়েছে বা কোন প্রক্রিয়ায় সরকারকে আপনার বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, উনি যে এতটাই স্ট্রংলিভাবে বলতেছে যে আমি তাদের বিচার করব বা তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করবো। এখন প্রশ্ন হচ্ছে যে ওনার নামেই তো এত মামলা, তাহলে উনি কিভাবে সেই উপদেষ্টা সহকারে আপনার সমন্বয়কদেরকে কিভাবে উনি বিচারের আওতায় আনবেন? এখানে আপনি দুইটি কথার মর্ম আপনাকে অবশ্যই ওনার এই কথা থেকে বুঝে নিতে হবে। একটি হচ্ছে যে উনি এখনও নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করে। দ্বিতীয়টি হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যেই কথাটি বলেছে যে বাংলাদেশ, পাকিস্তান আরও কয়েকটি দেশের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সেখানে সন্ত্রাসবাদের চাষাবাদ হচ্ছে। তার মানে সেখানে ফ্যাক্টরি খোলা হয়েছে সন্ত্রাসবাদের। আপনারা যদি দেখেন যে মোটামুটি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে বক্তব্য ইতিমধ্যে দিয়েছে বা যে কথা বলেছে ইঙ্গিতে, যাই হোক, এগুলো আসলে বুঝে নিতে হবে যে আসলে আগামীতে বাংলাদেশে কি হতে যাচ্ছে বা উনি কী ইঙ্গিত দিতে যাচ্ছে। তারা মনে করে যে শেখ হাসিনার সময় বা শেখ হাসিনার সরকারই পারে এদেশের মানুষকে সুরক্ষা দিতে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং কি এদেশের মানুষের নিরাপত্তা দিতে। এটি তারা আসলেই মনে করেন এবং মনে করে দেখি কিন্তু শেখ হাসিনার পক্ষে মোটামুটি তারা একটা অবস্থান নিচ্ছে আমেরিকা। এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না। এবং এর সাথে যে ভারতও যে আপনার কূটনৈতিকভাবে তৎপরতা চালাচ্ছে সেটাও কিন্তু আপনার অস্বাভাবিকের কিছু না। তারাও কিন্তু সেটি তাদের লবিং তারা চালিয়ে যাচ্ছে। তো এক হচ্ছে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমেরিকাও বাংলাদেশকে নিয়ে মোটামুটি পজিটিভ কথাই বলেছেন, যদিও আপনার এখানে বলেছেন যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই। তার মানে তারা মনে করে যে শেখ হাসিনার সময় দেশের মানুষ নিরাপত্তা লাভ করে, শেখ হাসিনার সময় মানুষ নিরাপদ থাকে। এই কথা থেকে কিন্তু সেটা বোঝা যায়। তো যাই হোক, বিএনপিও আপনার নির্বাচনের কথা বলে এবং কি শেখ হাসিনাও ইতিমধ্যে একটি কল রেকর্ড দিয়েছে যে আপনার বিচার তাদের মুখোমুখি করবে। তো ওনার বিচার, উনি যে বিচার করবে সেটি উনি নিজের প্রধানমন্ত্রী নিজেকে দাবি করে কিন্তু উনি সেই কথাটি বলতে আপনার শোনা যায়। যদিও আমরা অনেকেই ভাবি যে হয়তো উনি সাবেক প্রধানমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আসলে কাগজে পত্রে কিন্তু উনি এখনও সাবেক প্রধানমন্ত্রী হয় নাই বা এটার কোনো সিমটম আমাদের কাছে কারোর কাছেই নেই। এটা ইতিমধ্যে অনেক সমন্বয়রা বলেছে যে ফ্যাসিস্ট আপনার চুপুকে অপসারণ করতে হবে। সে জাতির সাথে কী বড় চিট করলো, এখন বলে পদত্যাগ করে নাই, তাহলে আগে কেন বললো পদত্যাগ করছে? এটা আসলে অনেক বড় একটি খেলা, যে খেলা কিনা আমি আপনার মতন যারা 26-27 বছর বয়সের ছেলে পেলে আমরা এগুলো আসলে বুঝবো না। আপনার সমন্বয়ক যারা ইতিমধ্যে তারা কিন্তু আমার বয়সের। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন তাদের বয়স 7, 8, 10 এরকম। তারা তখন বাবার কাছ থেকে টাকা নিয়ে খরচ করে খায়। ওই সময় তারা রাজনীতি কী জিনিস, শেখ হাসিনার আপনার রাজনীতি কী, এগুলো তাদের বোঝার বয়স হয় না। এই জন্য তারা আপনার আবেগে শুধু লাফালাফি করে, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, শেখ হাসিনা যে এখন বলতেছে যে আমি তাদের বিচার করব, তা উনি কোন বলে বলতেছে এটাও আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে উনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে, সেই ইয়াতেই কিন্তু উনি বলতেছে যে আমি অবশ্যই সবাইকে বিচারের মুখোমুখি দাঁড় করাবো এই গণহত্যা এবং কি
5 তারিখের পর থেকে বা 5 তারিখ আগে থেকে যতগুলো হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে এগুলো তাদের মদদে হয়েছে বা তাদেরকে কিন্তু উনি সেই কল রেকর্ডে দোষারোপ করেছে। তো দেখা যাক সামনে কি পরিস্থিতি হয়, যেহেতু দুজনেই দাবি করে, যেমন প্রধানমন্ত্রী উনি তো লিগেলভাবে দাবি করতেছে, আর ডক্টর ইউনূস বলতেছে যে আমি উপদেষ্টা। আসলে উপদেষ্টা পরিষদের কোনো ভ্যালু নাই, কিন্তু প্রধানমন্ত্রীর ভ্যালুটাই মনে হয় আমি যতটুকু ভাবতেছি যে এটাই কার্যকর হবে, বা উনি যেই কথাটি বলতেছে আমার মনে হয় সেই ইঙ্গিত আমরা পাচ্ছি ওনার সেই কথা থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।